বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের 248 নম্বর বুথের পারঘুমটি গ্রামে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন আহত বিজেপি প্রার্থী। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অন্যদিকে দিনে দুপুরে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের দাবি, হেরে গিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে বিরোধী দল। পঞ্চায়েত নির্বাচনের এক সপ্তাহর বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায়। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের 248 নম্বর বুথের বিজেপি প্রার্থী সঞ্জয় মণ্ডলের বাড়িতে রবিবার দুপুরবেলায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রথমে তারা বাড়ির মধ্যে ঢোকে, তারপরে বাড়ি ভাঙচুর করে। সঞ্জয় মণ্ডলকেও বেধড়ক মারধর করা হয়। বাড়ির মহিলা সদস্যরা প্রতিরোধ করতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমি 248 নম্বর বুথের আমি বাসিন্দা। আমার দাদা বিজেপি করাতে তৃণমূলের গুন্ডা বাহিনী, আমার শ্যামাল প্রধান আমাদের গ্রামের যে কমলেশ আছে, আমাদের বাড়ির পার্শ্বস্থ যে নিখিল তারপরে অভিনন্দন, এরাই থেকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে, আমার দাদাকে ভীষণভাবে মারধর করে। আর দাদার বাড়ি, আমাদের দাদার ঘর, আমাদের বাড়িঘরদের ভাঙচুর করে। আর আমার বৌদিকেও মারধর করে। আমাদের একটা 4 বছরের বাচ্চা আছে, তাকে বৌদির কোল থেকে ফেলে দেয় টাম্বেরে মাটিতে। আর আমার দাদার টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে চলে যায়। আমার দাদার কম্পিউটার দোকান, সেগুলো সব ভাঙচুর করে। আর এইসবগুলো করেছে। আমার দাদা কেন মারলো? কেন? আমার ছেলে বিজেপির প্রার্থী ছিল, তাই। এখন কোথায় গিয়েছে এটা? হসপিটালে। তার টান মেরে ফেলে দিয়েছে। আমি আমার প্রধানকে বা আমাদের বুথে যে কমলেশ মণ্ডল মেম্বার হয়েছে ইদানি বলছে, সেই আমার ছেলেকে বললাম যে আমার ছেলেটা বাচ্চাটা খুবই অসুস্থ, আমাদের বাড়ির পাশে নিখিল, অভিনন্দন, ওদের বললাম যে আমার বাচ্চাটা অসুস্থ, আমার একটা বাচ্চা খুবই অসুস্থ, তোরা তো জানিস 4-5 বছর বাচ্চাটা হাঁটতে পারে না। এখন কোথায় গিয়েছে? হসপিটালে। ওর মা নিয়ে কাঁদছে, তাই ওর মা নিয়ে চলে গেছে। অভিযোগের তীর কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডল, নিখিল মণ্ডল, অভিনব মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযোগ, রবিবার দুপুরবেলা বেশ কয়েকজন তৃণমূলের নেতা কর্মী সমর্থক বিজেপি প্রার্থীর বাড়ির মধ্যে ঢুকে চড়াও হয় সঞ্জয়ের ওপর। তাকে মারধর করে এবং তার স্ত্রী তানিয়া মণ্ডল প্রতিরোধ করতে আসলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী সঞ্জয় মণ্ডল, আমার অনলাইনের দোকান ছিল, সেই দোকানে বসে কাজ করছিলাম। এমন সময় শ্যামল মণ্ডল, কালীতলা পঞ্চায়েতের সভাপতি, এবং আমার বুথের কমলেশ মণ্ডল, বর্তমান জয়ী তৃণমূলের প্রার্থী, সে দলবল লোকজন নিয়ে এসে গুন্ডা বাহিনী মদ খাইয়ে আমার ঘরের মধ্যে ঢুকিয়ে তারা অতিরিক্ত আমার বুকি লোহা রড দিয়ে বাড়ি মারে, আমার হাতে কাটাটির কোপ মারে, এই হাত রক্ত হয়ে গেছে, ঘাড়ে, মাথায়, যে যেমনভাবে পারে মারে। আমার বউকে অত্যাচার করে এবং আমার ছেলে ছোট্ট একটা 4 বছরের বাচ্চা, তাকে ছুঁড়ে ফেলে দেয়। পায়ে ধরে বাঁচার চেষ্টা করলে, থানায় ফোন করলে, তারপর থানায় এসে তারপরে উদ্ধার করে বিজেপি করার অপরাধে এইভাবে মারধর করেছে। তৃণমূলের লোকেরা এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে, মারধর করে গেছে। আবার কমলেশ মণ্ডলও ছিল ওইখানকার প্রার্থী, তৃণমূলের প্রার্থী। যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে কি, যে বাড়ি থেকে বেরোলে কি পুলিশের ধারে গেলে প্রাণে মেরে দেব, আর মিডিয়া করলে প্রাণে মেরে দেওয়ার হুমকি করেছে, হুমকি দিয়েছে পুলিশকে জানালে। কে বলেছে? শ্যামল মণ্ডল বলেছে। আক্রান্ত সঞ্জয় মণ্ডলকে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই বুথে তৃণমূল প্রার্থী কমলেশ মণ্ডল বলেন, বিজেপি প্রার্থী হেরে গিয়ে নিজেরা নাটক করে শরীরে দাগ দেখিয়ে প্রচার নিতে চাইছে। চোরমুক্ত পঞ্চায়েতের স্লোগান দিয়ে তাদেরকেই হিঙ্গলগঞ্জের মানুষ গণতান্ত্রিক মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। হতাশায় এই ঘটনা নিজেরা ঘটিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করছে। প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, তো আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে, আমার বিরোধী যে প্রার্থী সঞ্জয় মণ্ডল, উনি বিভিন্নভাবে ছলচাতুরি করে এবং অভিনয়ের মাধ্যমে বিভিন্ন মানুষকে হাইলাইট করার চেষ্টা করছে।
কিন্তু আমার ব্যক্তিগত মতে আমরা ফিল্ডে ছিলাম, সেখানে মামাটি মানুষের সরকার আগের থেকে যখন আমাদেরকে বলে দিয়েছে যে আমরা বিভিন্নভাবে আমরা কোনো সমস্যা করতে বা পঞ্চায়েত ভোটের পরে কোনো সমস্যা করব বললি কেন যে চোরমুক্ত পঞ্চায়েত বা চোরমুক্ত পঞ্চায়েত বিজেপির অঙ্গীকার। আচ্ছা, তারপর বলেছে কি যে আগামী আমাদের টিএমসির মিছিল যাচ্ছে, ওরা মাইকিং করে বলছে চোর 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 ধর, এরভাবে বিভিন্ন বাজে উক্তি করার জন্য আমরা শুনতে এসেছিলাম। ওনাকে কোনো গায়ে হাত দেওয়া হয়নি, উনি মিথ্যাভাবে সাজিয়ে নিজের মানে গায়ে বিভিন্ন দাগ দেখিয়ে উনি এটাকে জনগণের মানে সামনে হাইলাইট করতে চাইছে। এটা এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা এটা বলতে পারবো না। এবং বিগত দিনে যে সমস্যা ঘটিয়েছিল এখনও পর্যন্ত বলছে যে আমাদের বুথে 248 নম্বর পার্টি নাকি ব্যালট চুরি হয়েছে। হ্যাঁ, ব্যালট চুরি হয়েছে, ব্যালট উল্টোপাল্টা করে ভোট করেছে। এখানকার সাধারণ মানুষ বলবে যে আমাদের বুথে ভোটটা কিভাবে হয়েছে, সাধারণ জনগণকে আপনারা শুনুন। এই ঘটনার জেরে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তৃণমূল ও বিজেপি উভয়ের পক্ষ থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনাকে ঘিরে এখনও উত্তপ্ত রয়েছে হিঙ্গলগঞ্জ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।